মর্নিং এভরিওয়ান, বেঙ্গলি গৃহিণী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার আর ঘড়িতে বাজে এখন সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। আজকে কিন্তু সকাল দিয়ে মোটামুটি যখন ঘুম থেকে উঠেছিলাম বাইরের ওয়েদারটা কিন্তু ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে দেখছি কেমন মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। হয়তো মনে হয় আজকেও বৃষ্টি হবে, কিন্তু ভালোই লাগে কিন্তু বৃষ্টি হলে মাঝে মধ্যে বেশ। তবে কন্টিনিউ বৃষ্টি হলে কিন্তু আবার খুব সমস্যাও হয়, কিন্তু ভালো লাগে বেশ। তো যাই হোক, রান্না আমার বসে গেছে, যেহেতু হাজব্যান্ড অফিসে বেরোবে সেখানে রান্না বসে গেছে। তো এই যে কুট্টু সাজে খুব দুষ্টুমি করেছে, শুধু ঘুমাতে দিচ্ছিল না, কামড়ে দিচ্ছিল পায়ে বারবার করে আমাকে ওর বাবাকে। তাই ওকে পানিশমেন্ট দিয়েছি, কেসের মধ্যে বন্দি থাকবি খানিকক্ষণ। তো না, যাই হোক, ওর বন্দি দশা কেটে গেছে, এখন ওকে বের করে দেবো। তো দেখো রেগে বসে রয়েছে, কিন্তু এটা রাগ। এসো, এই যে বেরিয়ে গেছে। কী হচ্ছে? কী হচ্ছে? কী হচ্ছে? তো রাগ হয়েছে, কামড়াবে তুমি? ওগুলো নোংরা, এখনো পরিষ্কার করা হয়নি। দুষ্টু করলে এমনই করবো। আর এই যে আজকে মেনুতে আছে চিকেন হবে আর উচ্ছে আলু ভাজবো। আলু এখনও কাটা হয়নি, উচ্ছেটা কেটে রেখে দিয়েছি সরু সরু করে। আর এই মাংসের আলু ভাজা হয়ে গেছে, এখন মশলাটা করব আর এদিকে উচ্ছের আলুটা কাটবো, তাহলেই হয়ে যাবে। কোথায় যাচ্ছিস? কি অবস্থা, আজকেও ছুটি নেই ছেলেটার। তুমি কোথায় যাচ্ছ গো? এই তো গন্তব্যস্থল, কাজের জায়গা। এইমাত্র ছেলে আর হাজব্যান্ড বেরিয়ে গেল। ছেলে গেল কম্পিউটার ক্লাসে, আর হাজব্যান্ড তো অফিসে বেরিয়ে গেল, ওকে নামিয়ে দিয়ে অফিসে চলে যাবে। আর তবে আমি দেখি প্রতিদিনই সানডে বলে আমার কোনো যে একটু ধীরে সুস্থে উঠলাম, উঠে কাজবাজ করলাম, তা কিন্তু আমার হয় না। প্রতিদিনই আমার তাড়াহুড়ো থাকে, যেরকম স্কুল থাকলেও হয়, হাজব্যান্ডের ছুটি থাকলেও সেরকমভাবে কোনো না তাড়া থাকে। আমার আর বসে যে একটুখানি ধীরে সুস্থে কাজবাজ করা বা কিছু, তার হয় না। এই এখন তাড়াতাড়ি করে আবার বিছানাপত্র গুছাবো, গুছিয়ে কোনো খাওয়া হয়নি, খেয়ে টেয়ে স্নান টান করে আদার্স কাজগুলো সেরে আবার ছেলেকে দৌড়াতে যাবো আনতে। যতদূর মনে হয় প্রতিটা মাকেই আর কি, মানে মাদের এরকমই কাজ থাকে। তো যাই হোক, কী আর করবো, এইসব করতেই হবে। তো কাজগুলো এখন সেরে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে আনতে যেতে। ছেলে বলছে অনেকদিন মোমো খাই না, তাই বাড়িতে মোমো বানাতে। তাই এই মোমো রেডি করছি, পেঁয়াজ একটু ভেজে নিয়েছি আর সোয়াবিন দিয়েই করব। একটু স্টাফিং রেডি করছি। এটা সোয়াবিনটাকে জলটা ঝরিয়ে নিয়ে চিপে এখন একটু পেস্ট করব। আর আদাটা একবারে বেটে রেখেছি, আমি আদা বেটে রাখি, তাহলে আমার রান্না করতে তাড়াতাড়ি আর কি সুবিধা হয়। তাই এইগুলো আর কি আগে আর কি পেস্ট করে নিই। এই যে সয়াবিনটা আমার পেস্ট করা হয়ে গেছে, একটু দানা দানাই রেখেছি, এটা এখন এর মধ্যে দিয়ে দেব। আর এই যে এর মধ্যে একটু আদা রসুন আর নুন দিয়ে এবার একটু নেড়ে নেব, বেশি নাড়বো না, হালকা করেই নেড়ে রাখবো। তাহলে এইটা রেডি করা থাকলে মোমোটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে স্টাফিং রেডি হয়ে গেছে, আর এবার স্টাফিং রেডি হয়ে গেলে আর মোমো করতে বেশি ঝামেলা নেই। আর আমি আটা দিয়েই করে দেবো, আটা মাখা আছে তাই দিয়ে করে দেবো। তো এইটা করে রেখে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই যে চলে এসেছি মোমো নিয়ে, ছেলেকে একটু বিকেলবেলা একটুখানি টিফিন করে দিচ্ছি মোমো, তাই এই মোমোটা রেডি করছি। আর আমি যেরকম শেপ পারি সেরকমই আর কি শেপ দিচ্ছি।
আর এটা প্রেশার কুকারেই আমি করব। প্রেশার কুকারে আমি করি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। অল্প করে গ্যাসটা কমিয়ে দিয়ে সিটি দিই 2-3টে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আগে তো খাওয়া হতো না, এখন এই প্রেশার কুকার কেনার পর দিয়ে ছোট্ট একটা প্রেশার কুকার আছে, সেই প্রেশার কুকারের মধ্যে দিয়েই এখন মাঝে মধ্যে করি, আর ইচ্ছা হলে একটু খেতে পারি। আর তাই এই একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, যেহেতু আমার প্রেশার কুকারের মুখটা খুবই ছোট, অনেক ছোট প্রেশার কুকার 1.5 লিটারে। তো এই বাটিটা একটু তেল দিয়ে প্রেশার কুকারের মধ্যে বসাবো, তাহলে আর মোমোগুলো গায়ে লেগে থাকবে না তেল দিলে, আর বেশ ভালোই হয়। এই যে বানানো রেডি বাবানের মোমো। এটা সরাও বুকসটা। খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আর কুট্টুস কি খাচ্ছে? তুমি কি খাচ্ছ? ঠিক আছে, তো ওরা খাওয়া দাওয়া করতে থাকো, আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্টসে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো গুড নাইট, টাটা।